ওয়েলকাম টু মাই চ্যানেল দেবত্রিশ ব্লগ। আজকে চলে এসেছে একদম একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। আমার সাথে রয়েছে দিয়া মিস্ত্রি, আরো অনেকে রয়েছে। এর নাম হচ্ছে শানু, এ হচ্ছে বলদা। নিজে ঘর লাইট জ্বলছে, বন্ধ করে দিয়েছি, দেখ জ্বলছে, ঘরে লাইট দিচ্ছ বন্ধ। এর নাম হচ্ছে বলদা, আর এ হচ্ছে আমাদের ইন্ডিকেটর জ্বলছে এখানে। এই যে এখানে টুইলাইট জ্বলছে, আমি নিয়ে দিচ্ছি। তো আজকে একটা নাইটে ভিডিও শুট হবে, সেটারই এখন প্রিপারেশন হচ্ছে। সেই সকাল থেকে অনেক কাজের ঠেলায় কিচ্ছু ব্লগ করতে পারিনি। এখন থেকে শুরু হলো ব্লগটা, তোমরা দেখতে থাকো। আজকে অনেক মজা হবে, কিন্তু আজকে হচ্ছে রবিবার, আমরা আজকে নাচ শেখানো আছে। আমি এখন নিচে যাবো, ওরা অলরেডি এসে বসে আছে। আর এরা সবসময়, এই তো সবসময় আমি আগের ব্লগেও বলেছি, সবসময় আমাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার মাস্টার। তো এই যেখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি এখন এখানে টুইলাইট লাগানো হবে। আমি একটু নিচে যাবো, ওদের নাচটা দেখিয়ে দিয়ে আসি। তো তোমরা আমার সাথে নিচে চলো। আমাদের পায়রার ঘর, তো চলো আগে নিচে যাওয়া যাক। কেন তুই ওদেরকে হেল্প কর? আমি নিচে যাচ্ছি, ওদের কতক্ষণ কর, ঠিক আছে? ছুটি দিতে না ওদের। হ্যাঁ তাই দেখি, শোন না। আমি চলে এসেছি ছাদ থেকে নিচে। এই যে স্টুডেন্ট সব আরো আছে, আর আসেনি। তোর নাম কি? এটা হচ্ছে মিতাইলানি। এটা তো চেনো, একদম বদমাইশ। আর এ তো একদম, তো আমি এদেরকে নাচ শেখাই, আমি নিজে কোনোদিন নাচ শেখানি। আরো আছে, অনেকে আছে, কিন্তু এখন আসেনি ওরা। না রেডি। আচ্ছা, এবার আমি ওদেরকে একটা ব্যায়াম দেখিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে বলো দেখা হচ্ছে। সো আজকে যেহেতু একটা ডান্সের ভিডিও শ্যুট করব, তো সেই ক্ষেত্রে আমি নাচ আজকে তাদের ছুটি দিয়ে দিয়েছি, কোনো রকম ব্যায়াম করি। আর আমি বললামই, যেহেতু সবার পরীক্ষা চলছে, ওই জন্য আজকে বেশি কেউ আসেনি, শুধু 3 জন এসেছিলো, তো জন্য আমি ছুটি দিয়েছি। তো এবার আমি রেডি হব। অলরেডি 5টা বেজে গেছে, আমাকে 5:30টার মধ্যে টাইম দেওয়া হয়েছিল। আমি এই একটা ব্ল্যাক কালারের একটা ড্রেস পরবো, নিচে এটা আছে। তো চলো একেবারে ড্রেসটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক কষ্টে আজকে রেডি হলাম, আমাকে অনেক হেল্প করেছে বৈশাখী। চুল বেঁধে আবার খুলে ফেলেছি, লাস্টে চুলা বাঁধতে পারিনি। এই যে মাথায় 2টো গোলাপ গুজেছি, সুন্দর সব। বলছি আমার পুরো লুকটা এবার দেখাবো তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার ফুল লুক। আর এর উপরে একটা কোট মতো আছে, সেটা আমি পরবো না, দেখি যদি ভালো লাগে তো উপরে গিয়ে দেখা যাবে। এখন কটা বাজে? অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 6:30। আমাদের শুটের টাইম ছিল 5:30, যেহেতু এখন 5টায় সন্ধ্যে হয়ে যায়। কিন্তু আমি জানি আমাদের শুট মানেই কি হবে, লেট, তাই তো? তো জানি না, দেখা যায় কতদূর কি। আর এখন তার কিনতে গেছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে শুটে কতটা মজা হয়। সবসময় ওরা আমাকে বলে যে আমি লেট। আমার সাথে বৈশাখী আছে, বনু আছে। আর আজকে আমি রেডি হয়ে বসেছি, তাও কতক্ষণ হবে? 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা হয়নি। না মিথ্যা কথা বলবো না, 1 ঘন্টা হয়নি, প্রায় 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। আমি বসে আছি, এখন পর্যন্ত কারোর আসার টাইম নেই। অলরেডি বেজে গেছে কটা? 6:35। আজকে আমার দোষ না গাইস, তোমরা সাক্ষী আছো। দেখি ওরা কখন আসে। অপেক্ষা করো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই চলে আসে। আর এইটা আমাদের ছাদেই সেট আপ করা হয়েছিল। ফার্স্ট টাইম আমি এত লাইটের মধ্যে এত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে ডান্সের ভিডিও শ্যুট করব, খুব এক্সাইটেড ছিলাম আমি। ও যেখানে 5টায় শ্যুটের কথা ছিল, সেখানে এখন কটা বাজে? 7টা। এই যে সবাই হাই বল। প্রচন্ড ঠান্ডা বাইরে, আর আমার অবস্থা ঠিক এরকম, চাদর ফাদর মুড়ে। এই যে আমাদের সেট আপ আজকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো বা ঠিকই দেখছো, বাইরে সেদিনকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, প্রায় 16 ডিগ্রি এরকম মেবি ছিল। যাই হোক না কেন, অন্যদিনের তুলনায় আজকে অনেকটা ঠান্ডা ছিল। তো সেই অবস্থায় এইভাবে শ্যুট করা প্রচণ্ড ডিফিকাল্ট। তো কোনো রকমভাবে মানে শ্যুট করছিলাম, ঠান্ডা লাগছিলো, আবার চাদর গায়ে দিয়ে দিচ্ছিলাম। আমি কোনোদিনও ছোটো থেকে নাচ শিখিনি, বাট আমার নাচ নিয়ে খুব ইচ্ছা। ওই জন্য ইউটিউবে যতটা পারি, যতটা নিজের থেকে পারি, ততটা নাচ শিখি। পাড়ার ছোটো ছোটো কয়েকটা ভাই বোন আছে যারা আমার কাছে নাচ শেখে, প্রতি রবিবার করে আমি ওদেরকে নাচ শেখাই। যতটা পারি, যতটা জানি, যতটা ইউটিউব দেখে শিখতে পারছি, ততটাই চেষ্টা করি, ততটাই দেওয়ার। যতটা যায়, যতটা মানে করা যায় আর কি, নিজের 100% দিই। আমার সাথে প্রীতম, দিয়া, শানু, আমার ভাই, আমার ফ্যামিলি, আমার মা, আরও অনেকগুলো মানুষ আছে যাদের নাম মানে হয়তো বলতে পারছি না, বাট তারা অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। এদের সাপোর্ট ছাড়া আমি মানে পুরো অচল। তো এইভাবেই
মানে শ্যুট করে যাই প্রতিদিন আর কি। প্রতিদিন হয়তো হয় না সম্ভব, কলেজ থাকে, আরও অনেক কাজ থাকে, সবার তো আর সময় হয় না প্রতিদিন। তো এইভাবে এগিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে বিহাইন্ড দ্য সিনে দেখা যাচ্ছে যে এত খাটনি, সকাল থেকে সেদিনকে প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে খেটেছে, তারপরেও এই ভিডিওটা গিয়ে শ্যুট হয়েছে। আমি শুধু আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে বলছি, বা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি সেই ভিডিওটা মাত্র কয়েকটা সেকেন্ডের, কয়েকটা মিনিটের থাকে, বাট তার পেছনে খাটনি হয়তো সারা দিনের বা 1 থেকে 2 ঘন্টা। আমি তো নাচ করলে মিনিমাম 5 ঘন্টা ধরেই রাখা হয় আমার পেছনে, কারণ আমি একটা ছোট ক্লিপ ভুল হলে সেটাকে আবার করি যতক্ষণ না আমার মনের মতো হয়। তো এইভাবেই ভালোবাসি চলে যাচ্ছে আমার ইউটিউবে চ্যানেল খোলা, চ্যানেল খুলে নাচ পোস্ট করা, জাস্ট এটা একটা আমার শখ। তো আজকে এটাই বিহাইন্ড দ্য সিন শেয়ার করার জন্য এই ব্লগটা, ছোট্ট একটা ব্লগ যার হাতা মাথা মুন্ডু কিচ্ছু নেই। আজকে আমি সব থেকে কম সময়ে কি করেছি, ভিডিও শুট করেছি। সেটাকে বলো, এই ক্যামেরাতে বল। কি এদিকে নাকি বল। কি হ্যাঁ কি হ্যাঁ তাড়াতাড়ি বলে না, দিব্যি দিয়ে বলো, দিব্যি হ্যাঁ হ্যাঁ। এই দেখে এরা সোয়েটার পরে আছে গাইস, আর আমাকে দেখো। নে লাস্ট ক্লিপ নেওয়া হচ্ছে, রেডি রেডি। কি আগের ক্লিপটা দেখে বুঝতে পারলে তো আমি ওদেরকে কতটা জ্বালাতন করি। আমি কোশ্চেন করছি, আমার কথা অ্যান্সার দিবি না, বল হ্যাঁ। যাই হোক, আগের দিন সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছিলো। আমি নিজের উপর প্রাউড ফিল করছিলাম, বাহ দেবত্রী বাহ, তুই এত তাড়াতাড়ি ভিডিও শ্যুট করতে পারিস, এরকমভাবে বলছিলাম। যাই হোক, আগের দিন সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ভিডিও শ্যুট হয়ে গেছিলো। কিন্তু তারপরে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, মাও বাড়ি ছিল না। তারপরে হঠাৎ করে দেখি মা চলে এলো, এসে আমাদের জন্য বানিয়ে ফেলেছিল একটা ডিশ, সেটা তো তোমাদের সাথে পরে শেয়ারই করছি। তো যাই হোক, এটা আমার লাস্ট ক্লিপ নেওয়া হচ্ছিলো। ভিডিও শ্যুট অলমোস্ট ডান। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সবাই ক্লাবের ছেলেরা সব সময় মানে রাতেবেলা র্যাকেট খেলে, আর ওরা যাওয়ার জন্য ছটফট করছিল যদি তাড়াতাড়ি হয়ে যায়, যদি যেতে পারে। ওই জন্য আমাকে আরও বলছিল তাড়াতাড়ি কর, আমরা যদি একটু র্যাকেটটা খেলতে পারি। চুনারি তোমরা তো অনেকেই সুন্দর সুন্দর নাচ দেখেছো, কখনো তোমরা বাদন নাচ দেখেছো? এই দেখো, একটা কালো জামা পরে একটা লাল ওড়না নিয়ে হাতে বাদন নাচ হচ্ছে। আর কিছুই না, ওদিক দিয়ে শানু নাচ করছিল, ওদিক দিয়ে আমিও নাচ করছিলাম। যেহেতু এটার জন্য নাচ করছিলাম যে বাহ আজকে আমার অনেক তাড়াতাড়ি ভিডিও শ্যুট হয়ে গেছে। যাই হোক, এটা একদম সত্যি সত্যি একদম লাস্ট ক্লিপ ছিল, এটা হয়ে গেছে। এবার ভিডিও অলমোস্ট ডান। তারপরে আর কি, তারপরে ওই যে কায়দা মেরে 100টা ছবি তোলা আমার আর কি, শুধু ফোনের ফটো জমিয়ে ভর্তি করে রেখে দিয়েছি। যখনই ডিএসএলআর আনা হবে, নানান রকমের পোজে ফটো তোলা। একটা ফটো তুললে হবে না, কায়দা মেরে আরও 10টা ফটো তুলবো। উফ ভগবান, আমার পাল্লায় যে পড়বে এসে গিয়েছে। যাই হোক, আগে তো একদম মেকআপ করতে পারতাম না, কিছুই পারতাম না। এখন মোটামুটি সব কিছুই পারি টুকটাক মতো, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো করে দিতে পারবো এই আর কি। আজকে পুরো মেকআপটা আমি পুরো একা করেছি, আর কেউ কিচ্ছু করে দেয়নি। আজকে ফার্স্ট টাইম এত বছর আমি ভিডিও করছি, এত তাড়াতাড়ি আমি শ্যুট করেছি, ঠিক কি ভুল? কটায় শ্যুট শুরু করলাম? 7টায়, আর এখন বাজে 8টা 15। ভিডিও ডান। এখন বলদা ফটো তুলছে, ইনি সব গোছাচ্ছে, আর ওই যে ফটো শ্যুট হচ্ছে। আমাকে দুটো গাছ এনে দিবি? অনেকদিন থেকে একে আমি বলছি যে আমাকে দুটো গাছ এনে দে, আমি লাগাবো। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এই হচ্ছে আমাদের, এখনো একটা জিনিস বাকি আছে, এখন মা সবার জন্য এখন চাউমিন রান্না করছে। এরা তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা কবে খুলবে? এটা ভিজে যাবে। সব দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর এগুলো সব কেনা হয়েছিল। দূর থেকে ঠিক এরকম লাগছে। মুনু সরে যা, মুনু সর। হ্যালো, হাই। জলদি ফোকাস করো। এবার আমি খাচ্ছি চাউমিন, আমার মা বানিয়ে দিয়েছে। ভালো লাগছে? ভালো হয়েছে? ভালো হয়েছে চাউমিন? ভালো হয়েছে চাউমিন? তো আজকে আমাদের ভিডিও ডান। খুব মানে তাড়াহুড়ো করে আজকে ভিডিওটা করা হয়েছে। আজকে ভিডিও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এর অনেকক্ষণ আগে হয়ে গেছে ফটোশ্যুট করতে করতে। এখন 9টা বাজে, এখন 9টা বাজেনি, 8টা 44 হয়েছে। আমরা 9টা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম, আমাদের
8:15 মধ্যে ভিডিও ডান হয়ে গেছে। তারপরে আমার ছবি তোলার কায়দা। যাই হোক, তারপরে মা সবার জন্য চাউমিন করে দিল। এখন আমরা চাউমিন খেলাম, ওরা অলরেডি চলে গেছে কারণ র্যাকেট খেলবে তাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নাচটা দেখতে হলে অবশ্যই আমার একটা ডান্স চ্যানেল আছে, সেখানে অবশ্যই তোমাদেরকে যেতে হবে। আমার ডান্স চ্যানেলের নাম দেবত্রী দাস, টিম ডি। আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন নাচ দেখার জন্য। আর এইভাবেই আমাদের পাশে থাকবে। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। আবার আসছি একটা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।